আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মালদ্বীপ। আমাদের মূলত বলতে গেলে শখের বিষয়। আমরা কখনো মালদ্বীপে বাসে উঠি নাই, যেখানেই গেছি আপনার ট্যাক্সি নিয়ে গেছি। তো ভাবলাম যে একটু বাসে চড়ি। অ্যাকচুয়ালি বাসে না গেলেও পারতাম, কিন্তু দেখার জন্য যে সিটিটা দেখার জন্য বাসে চড়া। একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে আমরা গতকালকে বাংলাদেশ থেকে মালদ্বীপে আসছি। আসার পর থেকে এ পর্যন্ত যতগুলো বাংলাদেশিদের সাথে দেখা হয়েছে, আমি বিশ্বের অনেকগুলা কান্ট্রিতে ঘুরছি, কিন্তু এত বাংলাদেশি মানে একমাত্র মালয়েশিয়া ছাড়া এত বাংলাদেশি আর কোথাও দেখি নাই। অনেক বাংলাদেশি, প্রতিটা মোড়ে মোড়ে বাংলাদেশি। প্রত্যেকটা এই আপনার রেস্টুরেন্ট, গ্রোসারি শপ বা বিভিন্ন সেক্টরে এখানে বাংলাদেশিরা কাজ করে। ইন্ডিয়ানও আছে, বাংলাদেশিও আছে। আর মূলত এই দেশে মালদ্বীপের যে লোকাল মানুষ, ওনাদের অ্যাকচুয়ালি এইটা ভিন্নভাবে কেউ নেবেন না। ওনাদের বডি, ফেস, গায়ের রং অত একটা ভালো না, মানে খুব একটা সুন্দর না, মানে গঠনশীল না এই দেশের মানুষরা। মেয়েরাও মানে 70% মেয়েরাই কালো। আর এমনি চেহারার দিক দিয়ে অনেকটা সুন্দর, তবে কালো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কিছু বাংলাদেশির সাথে এখানে কথা বলে দেখলাম যে এখানে কাজ অ্যাভেলেবেল না, মানে সবাই যে কাজ করে তা না। ওই যে দুইটা লোক বসে বসে দেখতে পারতেছেন, এইরকম বাঙালিরা জায়গায় জায়গায় বসা থাকে। তা জিজ্ঞেস করলাম যে আপনারা এইভাবে যে বসে থাকেন, কাজ করেন না? বললো যে কাজ তো সবসময় থাকে না, যখন কাজ পাই তখন কাজ করি আর কি, যখন কাজ থাকে না তখন কাজ করি না, ফ্রি থাকি আর কি, এইরকম আর কি। যাই হোক, এখানে মেয়েরা খুব পর্দা করে। প্রতিটা মেয়ে আপনার বোরকা পরে আর আপনার হিজাব করে। মুসলিম ধর্মে যেভাবে নিয়ম আছে ওই অনুসারেই ওরা হিজাব করে। আরেকটা বিষয় জেনে অনেকটা অবাক হবেন, আসলে এখানে সরকার মানে গভর্নমেন্ট কতটা শক্ত হাতে দমন করতেছে, মানে এটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। মানে আমরা তিনজন আসছি ঘুরতে এখানে মালদ্বীপে। আমরা আছি হুগলি মালদ্বীপ সিটিতে। এইখানে আমরা তিনজন আজকে রোজা রাখিনি। তো পুরো সিটিতে কোথাও এক কাপ চাও আপনি খেতে পারবেন না, একটা কলা বা একটা কফি বা একটা রুটি আপনার কাছে কেউ বিক্রি করবে না। প্রতিটা দোকান মানে এই দোকানদার এই নিয়মটা মেনে চলতেছে, মানে কেউ কিচ্ছু বিক্রি করবে না আপনাকে সারাদিন, ইফতারের পর ছাড়া। ইফতার পর্যন্ত আর বিক্রি করবে না আপনার কাছে। সো আমরা মানে বাধ্য হয়ে আমরা এই হুলেমালে সিটি থেকে হেলেনা এয়ারপোর্ট যাচ্ছি। হেলেনা এয়ারপোর্টে পাশেই একটা হোটেল আছে বা এয়ারপোর্টে কিছু ক্যান্টিন আছে, ওইখানে অ্যাভেলেবেল। মানে এখানে ট্যুরিস্ট আসে, তো যার কারণে এখানে অ্যাভেলেবেল থাকে খাবার, যে কেউ খেতে পারে। এটা এইখানের জন্য আইনটা শিথিল করা হয়েছে। সো আমরা যাচ্ছি আপনার হেলেনা এয়ারপোর্টে শুধু লাঞ্চ করার জন্য। বুঝতেই পারছেন, মানে একটা দেশ মানে যদি সরকার ইচ্ছা করে তাহলে কতটা শক্ত হাতে মানে দেশটা শাসন করতে পারে। আসলে এটা আমাদের অনেক কিছু এখানে শেখার আছে, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। মানে জনগণ মানতে বাধ্য হবে। একটা আইন যদি সরকার করে তাহলে সেই আইন মানতে জনগণ বাধ্য থাকবে, মানবে। সেটা একমাত্র আমরাই হয়তো অবাগা জাতি, যে বাংলাদেশি যারা কোনো আইনই মানি না। মানে আমাদের সব যে কোনো আইনই আমরা তাচ্ছিল্য করি। এটা আমাদের আসলে স্বভাবগত হয়ে চরিত্র হয়ে দাঁড়াইছে।
এই হচ্ছে আমাদের বাসের এই যে পুরো বাসটা, এইটা হচ্ছে এসি বাস। আপনার এখানে মালদ্বীপে আপনার এসি ছাড়া কোনো বাস নেই। এখানে সকল বাস আপনার এসি সিস্টেম, আর টিকিট সিস্টেম এইটা এভেলেবেল টিকিট আপনি কোথাও পাবেন না। মালদ্বীপে যদি আসেন তাহলে এভেলেবেল টিকিট পাওয়া যায় না। আমি এখানে বাসে উঠছি, আমার ভিসা কার্ড এখানে টাচ করে তারপরে উঠছি। ভিসা কার্ড থেকে টাকা কেটে নিছে, আর টিকিট করা যায়। টিকিট শুধু সম্ভবত সিটির একটা বা দুইটা জায়গা থেকে টিকিট করতে হয়। সেখানে যদি যাওয়া আমাদের জন্য মানে অনেক দূর, যার কারণে ওইখানে যাই নাই। একজনের থেকে জানতে পারলাম যে আমরা এখানে ভিসা কার্ড টাচ করে এই বাসে ভ্রমণ করতে পারবো, যার কারণে আমরা এই কার্ড ব্যবহার করে বাসে উঠছি। আর মোটামুটি আমরা ভ্যালেনা এয়ারপোর্টের খুব কাছে চলে আসছি। এখানে পাশাপাশি দুইটা এয়ারপোর্ট, একটা হচ্ছে এই ভ্যালেনা এয়ারপোর্টটা হচ্ছে নতুন, আরেকটা এয়ারপোর্ট আছে এখানে। আগের পুরনো যে এয়ারপোর্টটা আছে এটা হচ্ছে সেটা। আর আমরা সামনে যেখানে যাচ্ছি ওটা হচ্ছে ভ্যালেনা এয়ারপোর্ট। এই যে আমরা ভ্যালেনা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আসলে আমার কাছে যেটা মনে হয়, পুরো দেশটাই একেবারে সুন্দরভাবে গোছানো, পরিপাটি করা। আর লোক সংখ্যা এখানে খুবই কম। আমার চোখে দেখা মানে এই দেশি স্থানীয় লোক খুবই কম, আর কিছু বাহিরের লোক মানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অন্য কান্ট্রির কিছু লোক এখানে কাজকর্ম করে বা বিজনেস করে, এই ধরনের লোকজনই বেশি। স্থানীয় লোকজন খুবই কম। তবে মালদ্বীপে যদি আপনারা কেউ ঘুরতে আসেন, অবশ্যই মালদ্বীপের যে ছোট ছোট আইল্যান্ডগুলো আছে এগুলাতে ঘুরবেন, কারণ এগুলাতে না ঘুরলে আপনি মালদ্বীপের মানে স্বাদটা পাবেন না। যে কারণে আপনি ভ্রমণ করতে আসবেন, সেই ভ্রমণের পিপাসাটা আপনার মিটবে না। দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এই আমাদের ভ্যালেনা এয়ারপোর্টের কাছে আমরা চলে আসছি। এয়ারপোর্টের টার্মিনাল 1, 2 সম্ভবত এয়ারপোর্টের অসংখ্য মোটরসাইকেল এখানে দেখা যাচ্ছে। তবে আপনি যদি দেখেন যে বোরকা পরিহিত কেউ বাইক চালিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে এটা মালদ্বীপ। এখানে প্রতিটা মেয়ে বোরকা পরে রাস্তায় বের হয় এবং ওরা বোরকা পরেই বাইক চালায়। আমরা এয়ারপোর্টে চলে আসছি। এইখানে এয়ারপোর্টে নামার পরে বাস স্টপ, যেটা বাস স্টপ, ওইখানে নামবো। এখানে নামার পরে আমরা একটু সামনে হেঁটে গেলেই আমাদের যেই রেস্টুরেন্টটায় আমরা যাব ওইটা পেয়ে যাব। আর ওইখানে আমরা দুপুরে লাঞ্চটা করে তারপরে আবার আরেকটা বাসে করে আমরা হুলুমালে সিটিতে চলে যাব। তবে একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন হয়তো পুলিশ, মালদ্বীপের পুলিশের যে ড্রেস আপটা হচ্ছে আমাদের বাংলাদেশের নৌবাহিনীর আগে যে ড্রেস ছিল মোটামুটি অনেকটা ওই রকম। তবে এইখানে পুলিশ ট্যুরিস্টদের অথবা এভাবে সাধারণ জনগণদের তেমন একটা ডিস্টার্ব করে না দেখলাম। আপনার প্রয়োজন বোধ ছাড়া কাউকে ডিস্টার্ব করে না। খুবই ভালো, খুবই আন্তরিক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।